যারা ফুটেক্সে পড়েছে তারা আগামী দিনের মন্ত্রী হবে, দেশ চালাবে। এবার বিসিএস এক্সামে ফুটেক্স থেকে তারা সিলেক্টেড হয়েছে অ্যাডমিনে, তারপরে ফরেন সার্ভিসে, পুলিশে, সব জায়গায়। আর আমরা তো দেখতে পাচ্ছি যারা ফুটেক্সে পড়েছে তারা আগামী দিনের মন্ত্রী হবে, দেশ চালাবে। ইতিমধ্যেই আমাদের এখান থেকে যে লিডারশিপ তৈরি হয়েছে তাকে ইন্টারন্যাশনালি বাংলাদেশ সকলেই ছিলেন। নাম কি? তুলি। এমপিআর আগে তুলিকে কেউ চিনত না? হ্যাঁ, ওকে। এই ধরনের লিডার এই ফুটেক্স থেকে হয়েছে। তো তারাই হবে দেশের নেতৃত্ব দিবে যারা সঠিকভাবে লেখাপড়া করবে। বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন গার্মেন্টস, নিয়ারলি 50 বিলিয়ন নাকি এক্সপোর্ট করছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা বিদেশে থেকে কাপড় কিনি বিভিন্ন ব্র্যান্ডের, পাশে এসে দেখি মেড ইন বাংলাদেশ। আজকালকার দিনে বাইরে আমি নিজেও আমেরিকা থেকে শপিং করি, ম্যাক্সিমাম ক্লথিং ব্র্যান্ডের মেড ইন বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে কিনতে পারি না। এটা হলো দুঃখ আর কি, বাইরে থেকে কিনতে হয়। আমরা কখনো এই ব্র্যান্ডেড জিনিস বাংলাদেশে পাই না। দিস ইজ আওয়ার ফাল্ট। কারা করল? দ্য ইনোভেশন যাদের আছে, সেই ইনোভেটিভ আমার সামনে শিক্ষার্থীরা, তোমরা এটা তৈরি করবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা বেসিক্যালি বিকাম এ সায়েন্স। এটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা দেখলাম যে আমাদের জন্য ভিডিও তৈরি করা হলো। এই উইভিং টেক্সটাইল, এটা আদি দিন থেকে শুরু হয়েছে এবং আগামী ভবিষ্যতেও চলতে হবে। ইতিমধ্যে আমরা শেয়ার করলেন, আমরা নিজে নাকি নিয়ারলি 90% আমাদের নিজস্ব প্রোডাকশন আছে। ওভেনে নাকি আমরা পিছিয়ে আছি। কি আমার ফিউচার সায়েন্টিস্টরা, ফিউচার টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আমরা কি পিছিয়ে থাকবো না আমরা সামনে এগিয়ে যাবো? ইনশাআল্লাহ। এই জন্য গভর্নমেন্টের খুব সহযোগিতার দরকার। নিউ ল্যাব, এআই দ্বারা পরিচালিত ল্যাবগুলো, সেগুলি আমাদের খুব প্রয়োজন রয়েছে। সেটাই আমাদের ইঞ্জিনিয়ার সায়েন্স ইনিশিয়েট করলেন যে এটা এই টেক্সটাইল ইনস্টিটিউটের, এই টেক্সটাইল ইউনিভার্সিটির দরকার রয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট অর্থাৎ আমাদের যে এখনকার লিডারশিপ জনাব তারেক রহমান সাহেব, তিনি এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিনস টেকনিক্যাল, ভোকেশনাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন সেইটা সবচেয়ে, উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন এবং এই টেকনিক্যাল সাবজেক্টটাকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, হিউজ নাম্বার। এটা আমাদের ক্যারেক্টার, এটার উপরে উনি ইনভেস্টমেন্ট করছেন। কারণ পৃথিবীতে একমাত্র বাংলাদেশি জনসংখ্যা বেড়েই চলছে, কমছে না। এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর আমরা দেখতে পাই উন্নত বিশ্বে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ইন দিস কেস আমরা টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই, যেটা আমাদের করতেই হবে, কোনো বিকল্প নেই। আমি এর আগেও একদিন এসেছিলাম, বিশেষজ্ঞ বলে গিয়েছিলাম যে আপনার কি কি প্রয়োজন এই টেক্সটাইল সেক্টরে, আমরা যেন সিরিয়াসলি ইনোভেটিভ ক্রিয়েটিভ আমাদের শিক্ষার্থীরা করতে পারে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা গভর্নমেন্ট থেকে এই কাজগুলো করবো। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কথা আমাদের ইঞ্জিনিয়ার সায়েন্স শেয়ার করলেন। ইয়েস, গভর্নমেন্ট এগুলিকে কঠিনভাবে এই বিষয়গুলিকে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছে।